আজকে আসছি মেষ রাশি নিয়ে ফেব্রুয়ারি মাস। সুযোগে সদ্ব্যবহার করুন। ভক্তের বোঝা কিন্তু ভগবান বয়। আবার ভগবান যদি পাপ দেয় তার থেকে কিন্তু মারতে কিছু খারাপ কিছু হতে পারে না। কারণ ভক্তের বোঝা ভগবান যখন বয়ে দেবে আপনাকে, এবং ভগবান যখন বোঝা তার ঘরে আপনাকে চাপিয়ে দেবে, তার থেকে খারাপ করতে কিছু হতে পারে না। কারণ সাথে শুরু হচ্ছে মার্চ মাস থেকে। ভয় ভয় পাওয়ার কিছু নেই। সবার জীবনে সাথে আসে, আমার আপনার সবার কিন্তু এসেছে, আমার আবার আসবে। কিন্তু মানুষকে সঠিক কর্মফল থেকে সে ফল দিতে থাকবে। সে কিন্তু কর্মফল ছাড়া শনিদেব কিন্তু কোনো কিছু সে দিতে জানে না বা দেবে না। যেমন কর্ম করবেন তেমনি তার ফলস্বরূপ পাবেন, সে যেই হোক না কেন। কারণ শনি সবসময়ের জন্য চায় আপনি কর্ম করুন, কর্ম করে আপনি ডেভেলপমেন্ট করুন। তাই বলবো এখানে ভক্তের বোঝা ভগবান বয়, সুযোগের সদ্ব্যবহার করুন। যা সুযোগ পাবেন সেটাকে আগে ধরার চেষ্টা করুন। খারাপ হলে খারাপটাকে বাদ দিয়ে দেবেন, ভালো হলে কিন্তু সেটাকে কিন্তু আগে ধরার চেষ্টা করুন। এতে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বৃদ্ধি করবে বা আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি করবে। কারণ দেখুন এখানে কিন্তু আমি সর্ববিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকবে। আমার শরীর কেমন যাবে, অর্থ কেমন আসবে, সেভিংস কতটা হবে, বন্ধু বান্ধব লেভেল কেমন হবে, ঘর বাড়ির জায়গাতে সুখ কেমন যাবে, আমরা সন্তান নিয়ে কেমন জায়গা তৈরি করবে, আপনার কোনো কর্ম লাভ হবে কিনা, স্থায়িত্বকর্ম লাভ হবে কিনা, বিবাহ জীবন কেমন, দাম্পত্য সুখ কেমন, ব্যবসা কেমন দেবে, শরীর নিয়ে কোনো রকম রোগের ভাগিদার হবেন কিনা, শরীর নিয়ে কোনো সমস্যা ভুগবেন কিনা, ভাগ্য কেমন দেবে, কর্ম কেমন দেবে, আয় কেমন দেবে, ব্যয় কেমন দেবে, তাই সর্বস্ব বিষয় নিয়ে আলোচনা থাকবে। প্রথমে যদি আসি শরীর নিয়ে যদি আসি, বর্তমানে কিন্তু শরীর কিন্তু খুব একটা বেটারমেন্ট দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে সেটি আপনার ক্ষেত্রে না হওয়ার কারণে রাহু দৃষ্টি করছে আপনার রাশির উপর বা লগ্নের উপরে। যখনই সে রাশির উপর রাহু দৃষ্টি করে দিল, মতিভ্রম কিন্তু করে দেবে। গ্যাস্ট্রাইটিস, চোখের সমস্যা, মাথা যন্ত্রণা, মাইগ্রেন, তারপরে হচ্ছে মাথায় কোনো চোট পাওয়া, হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া। কারণ রাহু যে কী করে বোঝা বড় মুশকিল। সে রাহু কিন্তু অষ্টম দৃষ্টি করে, শরীরে কিন্তু খুব বেটার যাচ্ছে না। নিম্নাঙ্গের সমস্যা, মা বোনদের ক্ষেত্রে নিম্নাঙ্গের সমস্যা, পুরুষদের ক্ষেত্রে অশ্বভবন্ধের সমস্যা আসার চান্স রয়েছে। যেহেতু অষ্টমে শনি প্লাস রাহুর দৃষ্টি থাকছে, পূর্ণ দৃষ্টি, সেখানে বৃহস্পতির কিন্তু দৃষ্টি করছে। কিন্তু এই ফেব্রুয়ারি মাসের থেকে যেটা ফলটা আপনি পাচ্ছেন, মার্চ মাস থেকে কিন্তু আরও খারাপ ফল দেবে আপনাকে। হয়তো বলছি আমি ভয় দেখাচ্ছি না, ভয় দেখাচ্ছি না, সাবধান হতে বলছি। জ্যোতিষী ভয় দেখানোর একটা পেশা নয়, তাকে গাইডলাইন করবার জায়গা তৈরি করে থাকি আমরা। সেটা গ্রহগত বিচার অনুযায়ী যেটা আমরা পাই, এটা ট্রানজিট ফল, এটা গোচর ফল, এটা কিন্তু আপনার ব্যক্তিগত জন্মচার নয়। তাই কিন্তু এটাকে নিয়ে আপনাকে জন্মচারের সাথে মেলাতে হবে, দেখতে কতটা কি ফল পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে একটা গোচর বা ট্রানজিট, গ্রহগুলো ঘুরছে, সেই গ্রহগতগুলোর ফল কিন্তু বলছি আমি, কারোর ব্যক্তিগত জন্মচার নিয়ে কিন্তু বলছি না। বোঝা গেল? এবার আসবো হচ্ছে আমি আপনার ধনস্থান। ধনস্থান থেকে কিন্তু দ্বিতীয় থাকছে বৃহস্পতি, এবং সেটি সে বৃহস্পতি চলে যাবে হচ্ছে থার্ড হাউসে যাবে হচ্ছে, সেটা হচ্ছে মে মাসের দিকে। কিন্তু ফেব্রুয়ারি মাসের বা মার্চ মাসের দিকে কিন্তু কোনো গ্রহ যাচ্ছে না। কিন্তু শুক্র কিন্তু বর্তমান আছে আপনার তুঙ্গি হিসাবে। এবার শুক্র কিন্তু দ্বিতীয় পতি দ্বাদশের তুঙ্গি হিসাবে রাহুর সাথে, যত্র আয় তত্র ব্যয়। সেভিংস বলে কিছু দেখা যাচ্ছে না বর্তমান। মেষের ক্ষেত্রে সেভিংস বলে তো আমি দেখতে পাচ্ছি না। কারণ আপনার শরীরের উপরে কোনো রকমভাবে কোমরের যন্ত্রণা, মাজার যন্ত্রণা, স্পাইনাল কার্ডের সমস্যা, এতে কিন্তু অর্থ বেরোচ্ছে আপনার। কোমর নিম্নাঙ্গের জায়গায় কথা বললাম, নিম্নাঙ্গ মানে কোমর টোমর হতে পারে, পা হতে পারে, মানে পেট থেকে কোমর একদম পুরো থাই অবধি। তার থেকে কিন্তু সেভিংস কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তাই বলছি তাই কি বললাম, সুযোগকে সদ্ব্যবহার করতে বললাম। কেন? একটা কারণে আপনি নিজস্ব ভেবে চিন্তে করবেন।
তারপর সে জ্যোতিষী যদি তাকে আপনার কাউকে কাউকে চার ডেকেই থাকে, সে যদি সেভাবে বলবে সেভাবে চলবেন বা ডাক্তার ট্রিটমেন্ট করাবেন। সেক্ষেত্রে কিন্তু বলবো আপনার যেহেতু দ্বিতীয়স্থভাবে দেবগুরু বৃহস্পতি বর্তমান, সেই কারণে কিন্তু আপনাকে দেবগুরু বৃহস্পতি কিছুটা সুযোগ আপনাকে দেবে। সেটা কিন্তু আপনাকে সেটা দেবে কিন্তু মে মাস অবধি, তারপর তো সে থাকবে না। মে মাসের ফার্স্টে চলে যায়, মানে এপ্রিল মাসে, মানে আপনি পাচ্ছেন ফল হচ্ছে এখান থেকে ফেব্রুয়ারি মাসের, ধরুন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। কিন্তু এই ফেব্রুয়ারি মার্চের দেখতে আবার সাথে ফুল ফল শুরু একদম, তখন কি করবেন? তাই বলি মেষের ক্ষেত্রে, সিংহের ক্ষেত্রে, বৃশ্চিকের ক্ষেত্রে সাথে প্রকোপ কিন্তু খুব দেয়। মঙ্গল শনি এন্ট্রি, রবির সঙ্গে শনি এন্ট্রি, বৃশ্চিকের সঙ্গে শনি এন্ট্রি ভালো ফল দেয় না। তাই কিন্তু বলি আমি আপনাকে যে আপনার ধর্মস্থান কিন্তু খুব একটা ভালো দেখছি না, কিন্তু সুযোগে সদ্ব্যবহার করতে হবে আপনাকে নিজে বুঝে শুনে। এবার তৃতীয় ভাব নিয়ে, তৃতীয় ভাব একটা সপ্তম নবম দশম থাকে। তৃতীয় ভাব থেকে ব্যবসার দিক থেকে দারুণ ডেভেলপমেন্ট। তৃতীয় পথে বহুত, সেখানে কেউ দৃষ্টি করছে না, সেক্ষেত্রে বলবো আপনাকে কিন্তু ব্যবসায় দারুণ ডেভেলপমেন্ট দেবে, ব্যবসা দারুণ উন্নতি দেবে। ব্যবসায় প্রচুর বন্ধু বান্ধব দিক থেকে আপনাকে ডেভেলপমেন্টে প্রচুর বন্ধু বান্ধব আপনার বৃদ্ধি করবে। সৎ বন্ধু হতে পারে, অসৎ বন্ধু হতে পারে, কারণ রাহু এখন দৃষ্টি কিন্তু করছে না। রাহু কিন্তু আপনার শুক্রের সঙ্গে যুক্ত দ্বিতীয় পতি হয়ে এবং সপ্তম পতি হয়ে। বাড়ি ঘরে বসে কত অর্থ ব্যয় করেছেন আপনি বর্তমান, বা করছেন, ঘরে গিয়ে কোনো ফসল সাজাচ্ছেন, ব্যবসার জন্য ব্যবসার কোনো মাল তুলছেন ডেভেলপমেন্ট করবার জন্য। এবার যেহেতু আপনার তৃতীয় পতি বুধ চলে গেল আপনার ক্ষেত্রে নবম ভাবে, তাই যোগাযোগ ব্যবস্থা বাতাবরণ জায়গায় দেবে, ওই নিয়ে চাপের কেউ দেখছি না, যোগাযোগ ব্যবস্থা ভালো দেবে। চতুর্থ ভাব থেকে যদি আসি আমি, চন্দ্র, সেই চন্দ্রকে দৃষ্টি করছে বা সেখানে মঙ্গল বর্তমান, বুকে কোনো রকম সমস্যার চাপ সৃষ্টি করতে পারে, নতুন ভূমি লাভ হতে পারে, নতুন ভূমি ক্রয় আপনি করতে পারেন। যেহেতু সেখানে বুধ দৃষ্টি করছে এবং রাহু দৃষ্টি হচ্ছে, হট করে কোনো ভূমি লাভ হতে পারে। কিন্তু বলেছি আমি অর্থ ব্যয় হবে, সুযোগে সদ্ব্যবহার করুন। না, প্রথমে বলেছি ভূমি কিন্তু টাকা লাগবে, তো আমি তো ভূমিকেও দেবে না। তার মানে আপনাকে দ্বিতীয় পদ থেকে নষ্ট করতে হবে, মানে দ্বিতীয় তৃতীয় হচ্ছে চতুর্থ ভাব। তাই আপনার ধনস্থান থেকে আপনার মায়ের দিক থেকে, বাবার দিক থেকে হেল্প পেতে পারেন, অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে পারে, তার থেকে কর্মের পদোন্নতি আপনাকে দিতে পারে। মাকে নিয়ে কিন্তু সমস্যা তোলে, মা কিন্তু সংসারে নিয়ে একটু ইন্টারফায়ার করবে যদি মা বেঁচে থাকে, বা আপনার মা যদি বিয়ে থাকা করে থাকে, মা যদি বেঁচে থাকে, সেক্ষেত্রে মা বাবার থেকে বলবো ওদের সংসারে কিন্তু ইন্টারফায়ার করতে, তখন লেগে যাবে তো অশান্তি। যেহেতু ফোর্থে রবির দৃষ্টি বা বুধের দৃষ্টি, ফোর্থে রবি থাকলে কিন্তু শ্বশুরবাড়ির দিক থেকে ইন্টারফায়ার, সংসারে অশান্তির সৃষ্টি করে দেবে, একদম হতেই বাধ্য। প্রচুর চাপ দেখেছি, প্রচুর। যারা জমি জায়গা কেনার চেষ্টা করছেন, জমি জায়গা কিনুন, ভালো ফল দেবে। এবার পঞ্চম ভাব নিয়ে আসবো। পঞ্চমে বর্তমান কিন্তু ভালো দেখাচ্ছে, সন্তান নিয়ে দুশ্চিন্তা দেখাচ্ছে না, কিন্তু মার্চের পর থেকে সন্তানের দুশ্চিন্তা, সন্তান কি করবে, সন্তানের দুশ্চিন্তা, সন্তানকে বিয়ে দিতে পারছি না, সন্তানের কর্মলাভ হচ্ছে না, সন্তান বেকার বসে রয়েছে, সন্তানের ভাইয়ের সঙ্গে মিশে গিয়েছে, সন্তানের ভেতরে শত্রু লেগে গিয়েছে, সন্তান ভালো কর্ম করছে কিন্তু সন্তান ভালো ফল পাচ্ছে না। কেন? কারণ পঞ্চম বছর যখনই কিন্তু চলে আসবে, সন্তানের দুশ্চিন্তা নিজে মানসিক মনোবিকার তৈরি করবে, তখনও কিন্তু মানসিক মনোবিকার তৈরি করবে। একের সাথে 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 মানে তাই যা কর্ম করেছো তুমি বা আপনি, তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। যেমন তুমি মানে খেয়েছো, তেমনি তো আপনাকে বিয়োগ করতে হবে, ত্যাগ করতে হবে। শনি ছাড়নেওয়ালা নেই, ও সঠিকভাবে বিচার করবেই করবে, কেউ আটকানো হবে না। হয়তো আপনি কোনোভাবে হয়তো কোনো ইনলিগাল ব্যবসার সঙ্গে জড়িত হয়ে গেছিলেন, বা নিজে বেশি বুঝে গিয়েছিলেন, হয়তো বা আমার প্রতি কর্তব্য করেননি, কিন্তু মাথা গরম আপনার খুব, সেদিকে কিন্তু আমার সমস্যা কিন্তু ভুগতে হবে, সেই পাপের ফল কিন্তু আপনাকে ভুগতে হবে। যদি বা আমার প্রতি যদি কর্তব্যপরায়ণ না হবে, তাকে সন্তানের দুশ্চিন্তা শেষ থাকবে না আপনার, সন্তান কিন্তু আমাকে সেই ফিডব্যাক আপনাকে দেবে, কিচ্ছু করতে পারবেন না, ভোগ করতে হবেই হবে, কেউ আটকাবে না। এটা শনি, ন্যায়ের দেবতা শনি, অন্যায়ের বিরুদ্ধে থাকবে সবসময়ের জন্য। এবারে পঞ্চমের ডিস্টার্বেন্স থাকবে, কিন্তু নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু শনি কিন্তু, শনি বলছি আপনার দেবে, শনি দেবে দেবে। এখন সে দেবে হচ্ছে মার্চ মাস অব্দি, মার্চ মাসের পর থেকে দেবে না, তো সাথে সাথে ফুলফিল ঢুকে যাবে।
এবার ষষ্ঠ ভাব নিয়ে আমরা স্থায়িত্ব কর্ম যাকে বলি, যারা স্থায়িত্ব কর্মের জন্য চেষ্টা করছেন, কর্মের জন্য খুব উঠে পড়ে লেগেছে, তাদের ক্ষেত্রে বলো দারুণ সময়। এই সুযোগটাই কাজে লাগান। কর্মে পদোন্নতি, কর্মের জায়গায় সম্মান বৃদ্ধি, যা করবেন এই মার্চের মধ্যে যা করার করে নিন। মেষরাশি মেষ লগ্ন যা পারবেন মার্চ মাসের মধ্যে করে ফেলুন, পরে সুযোগ কিন্তু পাবেন না। শনি শুক্র তুঙ্গি হয়ে দৃষ্টি করছে আপনার ষষ্ঠভাবে, সপ্তম পতি হয়ে, দ্বিতীয় পতি হয়ে দৃষ্টি করছে আপনার ষষ্ঠ সাহিত্যভাবে যে দৃষ্টি করছে, সেক্ষেত্রে বলবো আপনি এখন যা করবার করে নিন মার্চ মাসের মধ্যে, তারপরে কিন্তু হাতে সময় কিন্তু পাবেন না। আমি অগ্রিম সাবধান করছি, অগ্রিম আপনাকে চৈতন্য দিচ্ছি। কারণ ষষ্ঠভাবে বর্তমান বৃহস্পতি দৃষ্টি থাকছে, শুক্র তুঙ্গি গোড় দৃষ্টি থাকছে। আপনার লগ্নের নাম মিত্র হতে পারে, কিন্তু আপনাকে কর্মের যোগাযোগ সে কিন্তু স্থায়িত্ব করার চেষ্টা করবে, সেটা কিন্তু আপনাকে ব্যবস্থা কিন্তু আপনাকে করতে, আমি কিন্তু করে দেবো না। এবার কী ব্যবসা করবে সেটা, কী কর্ম করবে সেটা আপনার ব্যাপার, যোগাযোগ ব্যবস্থা থেকে। কারণ শুক্রের জায়গা থেকে যারা শিল্পী আর্টিস্ট, যারা শিল্পী যারা আছে তাদের কিন্তু স্থায়িত্ব কর্ম যোগ দেখা, তারা তারও ইনকাম দেখা। যারা মেষ রাশি মেষ লগ্নর ক্ষেত্রে বলছি, তাদের কিন্তু ক্ষেত্রে বলবো যারা শিল্পী যারা রয়েছেন, বা লটারির ব্যবসা যারা করছেন, লটারির ব্যবসা যারা করছেন, বা যারা কোনো মনোহারি দোকানের ব্যবসা করছেন, তার থেকে ভালো ফল দেবে। সোনার উপরে ব্যবসা করছেন, কোনো অফিসিয়ালি জব করছেন, বা বিদেশে গিয়েছে, বিদেশে যেতে হবে, বিদেশে কিন্তু যেতে হবে, শীঘ্রই বাইরে যেতে হবে আপনাকে। মার্চ মাসের পর থেকে বাইরে যেতে হবে না, কিছু করার নেই, আটকাতে পারবেন না, বাইরে আপনাকে যেতে হবে। কারণ ষষ্ঠ অবস্থায় কর্মস্থায়িত্ব জায়গাটা কিন্তু ভালো ফল দেখাচ্ছে। সপ্তম প্রতি না ব্যবসা বা বিবাহ জায়গা নিয়ে, যাদের বিবাহ হয়নি, বিবাহ যোগ সুসম্পন্ন, একদম বিবাহ হতে বাধ্য। ফেব্রুয়ারি মাসে প্রচুর বিয়ে হবে। মেষ রাশি মেষ লগ্ন মিলিয়ে দেখে নেবেন, বললাম মিলিয়ে দেখে নেবেন, হতে বাধ্য। মেষ রাশি মেষ লগ্নর ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসের মধ্যে বিবাহ কিন্তু প্রচুর হবে, প্রচুর কিন্তু বিয়ে করছে। বিশ্ব রাশি করেছে বললাম আগের বার, বিশ্ব করেছে, মেষ করছে, সপ্তম পাবে, কিন্তু সপ্তমে তুলাসের তুঙ্গি হয়েছে, দ্বাদশে রাহুর সাথে। বিয়ে ছাড়া, রাহু ছাড়া কিন্তু বিয়েতে ভোগ দেবে না। ভোগ মানে কি বলতে, যে বুঝতে পেরেছেন আর বলে বললাম না। শুক্রে কিন্তু কানেক্টেড করে বসে আছে, বিয়ে কিন্তু হবেই। শয্যা সুখ পাবেন, যেহেতু আমার বিয়ে আপনার হবে, দিতে বাধ্য বিয়ে। বিয়ের পর থেকে না কি হলো, ঝামেলা শুরু হয়ে গেল, সাথে ঢুকে গেল। তাহলে কি করতে হবে, আগে ভালোভাবে চারটেকে বিচার করাতে হবে। তো হয়তো ভাবলেন বিয়ের পর আমার শরীর সময় খারাপ শুরু হয়ে গেল, নিশ্চয়ই বউ বোধহয় ভালো না, বা পুরো জামাইটাও তো ভালো না, ভুল। চার বিচারে করান, সাথে শুরু হয়েছে তো, কারোর দোষ নয় এখানে, কারোর দোষটা করবেন না। এবার দেখা গেলে আপনার স্ত্রীর ভাগ্য খুব ভালো, আমার সাথে কিন্তু মুক্তি পেতে পারেন আপনি। স্ত্রীর ভাগ্যে ধন, স্ত্রীর মানে বিশ্বরাশি মেষ রাশি মেষ লগ্ন বিয়ের পর ডেভেলপমেন্ট বেশি করে। বৃশ্চিক মেষ, তাদের ওয়াইফ দেখতে খুব সুন্দর হয়। মেষ রাশি মেষ লগ্নের বৃশ্চিক লগ্নের ওয়াইফ কিন্তু দেখতে ভালো হয়, বা জামাই দেখতে ভালো হয়। তাহলে তাদের বিবাহ যোগ দেখাচ্ছে, বিবাহ কিন্তু আপনার হবে। ব্যবসা দারুণ ডেভেলপমেন্ট দেবে, ব্যবসা নিয়ে কোনো চাপ নেই, বর্তমান ব্যবসা দারুণ দেবে, ভাবার চিন্তার কিছু নেই। ব্যবসা করে যান, চুটিয়ে ব্যবসা করুন, ফাটকা ব্যবসা করুন, রাখেবেলা ব্যবসা করছেন, রাখেবেলা যা করে মার্চের মধ্যে গুটিয়ে নেবেন, যা করেছেন মার্চের মধ্যে গুটিয়ে হাতে গ্রিপে নিয়ে নেন। বোধা বাংলা শুনে রাখুন। যদি পারেন শ্বাসের থেকে প্রতিকার করবেন। মেষ তো ভেড়া, তো এরা একটু বোঝে কম বলতে বোঝে ভালো, কিন্তু মানে চোখ বন্ধ করে ঘুমায়। দেখছে সামনে বিপদ আসছে, চোখ বন্ধ করে ফেললো, আমি দেখছিলাম, এখন দেখবে না, তা করলে কিন্তু হবে না। মেষের কিন্তু অনেক কানেকশন আছে, যে অশ্বই নক্ষত্র হয়, ভনি হয়, কৃত্তিকা, অনেক ভাগ আছে। ভাব বলতে গেলে প্রচুর টাইম লেগে যাবে, ভিডিও শেষ হবে না। সারাদিন বকে যাবো, সারা রাত বকে যাবো, মেষের ক্যারেক্টার বলতে শেষ হবে না। জিনিসটা কিছুটা হলে বুঝি, তো একটু হলে বুঝি, কিছুটা হলে বুঝি। এবার আপনার যেহেতু অষ্টম ভাব যদি আছে, শরীর নিয়ে রোগবাগ নিয়ে যদি আসে, সেক্ষেত্রে বলবো অবশ্যই সাবধান থাকুন। কাজের জায়গার সমস্যা, মোটেদের ক্ষেত্র থেকে, ভূতের কাছ থেকে, অশ্ব পোস্টেড গ্ল্যান্ড, পোস্টেডটা বোঝেন, ওটা বাংলা খুলে বলি, প্রস্রাব জনিত সমস্যা। মেয়েদের ক্ষেত্রে ইউটেরাসের সমস্যা, গার্হস্থ্যের সমস্যা, অস্ত্রোপচার কিন্তু হতে পারে, সাবধান হয়ে যান, সাবধান থাকুন। হার্ট ব্লকেজ অব্দি হতে পারে, সাবধান থাকুন। যেহেতু রবি কিন্তু মার্চে চলে যাবে কিন্তু আপনার ক্ষেত্রে সেই মীন রাশির ঘরে, মানে আপনার পঞ্চম পথে চলে যাবে মীন রাশির ঘরে। হার্ট
রাহু দৃষ্টি করবে, হার্ট, রাহু দৃষ্টি, রাহু রবি হচ্ছে হার্ট বিট, রবি দেবে তাকে, সে রাহু দৃষ্টি করবে, রাহু দৃষ্টি করবে। একটু যে ভুল নয়। এবার ভাগ্য নিয়ে যদি ভাগ্য থাকছে চরম জায়গায়, বাবার থেকে মায়ের থেকে হেল্প, গুরুজনের থেকে ভালো হেল্প, ভালো গুরু পাওয়া, ভালো চাণক্যর মধ্যে জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করা, যদি করতে পারেন তো বেঁচে গেলেন। জ্যোতিষ যে চাণক্য, ভালো গুরু মানে চাণক্যর মধ্যে সে সাপোর্ট করবে আপনাকে, সঠিক পথ আপনাকে দেখাবে, তুই এইভাবে চল বা এইভাবে চলেন। এটা কিন্তু আপনাকে গুরু ভাব কিন্তু ভালো দেখাচ্ছে। মার্চ অবধি, মার্চের পর কিন্তু পুরো পুরো ফল পাল্টে যাবে। যা করা গুরুর থেকে এখনই শান্ত বিচার করিয়ে, তার থেকে যদি কোনো জ্যোতিষী বন্ধু থাকে আপনার, যাকে ভালো লাগবে তাকে দিয়ে বিচার করে তার প্রতিকার সাথে গার্ড করার আগে থেকে, বন্যা ঢোকার আগে তাকে গার্ড করান, ভালো ফল পাবেন, নাহলে কিন্তু খারাপ জায়গায় চলে যাবে। যদি বাবার অর্থ থেকে প্রচুর সমস্যা, সাথে কিন্তু ভোগাবে, আত্মহানি করবে সাথে, জানেন না, সাথে আত্মহানি হবেই হবে, কেউ আটকাতে পারবে না। ভাগ্য ভালো থাকবে। করভাব নিয়ে যদি আসে, করভাব থেকে বলবো দশমপতি ভাবে রয়েছে, কিন্তু এখন রয়েছে রবি প্লাস বুধ। কর্মের জায়গায় উন্নতি, কর্মের জায়গায় প্রশংসা বৃদ্ধি, কর্মের জায়গায় উন্নতি, হয়তো কোনো পোস্ট ডেভেলপমেন্ট করে, হয়তো রেলের চাকরি করছেন, বেশিরভাগ এরকম রেলের চাকরি করে, কোনো কম্পিউটার চাকরি করছেন, বা কোনো সরকারি কর্ম করছেন, রেলটা ম্যাক্সিমাম, রেল, কম্পিউটার জাতীয় সমস্যা, স্কুল টিচার, তারপর লোহার লোক করে কোনো ব্যবসা করছেন, এতে দারুণ ডেভেলপমেন্ট। বিউটি পার্লার, মহিলা হোক বা পুরুষ হোক, দেখাতে বলবো ভালো জায়গায় দেবে, ভালো প্রোগ্রেস দেবে, ভালো প্রোগ্রেস কর্মভাব থেকে। আয় ভাব থেকে কিন্তু দেবে মারাত্মক আয় দেবে, কিন্তু শুনে রয়েছে 11th আয় যা করবার, আপনি মার্চের মধ্যে প্রচুর হারে অর্থ কামিয়ে নেন। যদি 40 এজ ওভার হয়ে যায় তো, বা 30-32-এর পর তারা কিন্তু কামাচ্ছেন, বলেন কামাচ্ছেন না, একদম কামাচ্ছেন অর্থ, হুটহাট করে অর্থ কামাচ্ছেন। এই কর্মের মাধ্যমে, কিন্তু লটারি বলছি না, কিন্তু কর্মের মাধ্যমে প্রচুর অর্থ কামিয়েছেন। এই বছর 2 ধরে না, প্রচুর অর্থ কামিয়েছেন, প্রচুর কামিয়েছেন। কেন? শনি আপনাকে দিয়েছে, কর্মের জায়গাতে শনি কিন্তু আপনাকে দিয়েছে। পঞ্চমের দৃষ্টি দিয়েছিল আপনার, এবং আপনার রাশির উপর দৃষ্টি দিয়েছিল শনি, এখন দিয়ে বসে আছে। তা কিন্তু আপনাকে কিন্তু শনি কিন্তু অর্থ দিয়েছে, রাহুর সঙ্গে যুক্ত হলে ফাটকা প্রচুর দিচ্ছে। মার্চ মাসে দেবে, তারপর দেবে না, তারা কিন্তু গার্ড করতে পারবে আপনাকে। সেই শনির জায়গায় চলে যাবে রাহু, রাহুর জায়গায় চলে আসবে শনি। শনি চলে যাবে মার্চ মাসে, চলে যাবে হচ্ছে আপনার মীন রাশির ঘরে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু চলে আসবে আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তখন কিন্তু এই শনি দৃষ্টি করবে কিন্তু বৃষ রাশির আমার ধনুস্থানে, রাহু দৃষ্টি করবে আমার দ্বাদশ স্থানে, ব্যয়ের জায়গায়। যা কামানোর কামিয়েছেন, আরও কামান মার্চের মধ্যে। তাই পরবার বলেছি সুযোগের সদ্ব্যবহার করুন। আমি থ্যাম্বনেল যখন লিখি না, হিসাব করে লিখি, অনেক কিছু বিচার করে দেখি যে এই গ্রহগুলো এই ফল দিতে পারে তাকে, সে বিষয়ে কিন্তু আমি লিখি। তাই সুযোগের সদ্ব্যবহার করুন। সুযোগ এসেছে, সুযোগকে আর কিন্তু ফেলে রাখবেন না, সুযোগের কিন্তু কাজ শুরু করে দিন। ব্যয়ভাব নিয়ে যদি আমি আসি না, সেক্ষেত্রে হলো ব্যয় হবে, কিন্তু হঠাৎ করে ব্যয় হবে কিন্তু আপনার। এখন হয়তো আপনি দেখছেন, এখন রাহু রয়েছে, দ্বাদশে রয়েছে, শুক্রের সঙ্গে যুক্ত হয়ে সপ্তম পথে ব্যবসাতে ইনভেস্ট করে ফেলেছেন, জায়গাটাকে কিছু কিনে ফেলেছেন, তো লোনে কিন্তু জড়িয়েই গেছেন। লোন পরিশোধ হওয়ার জায়গায় যা করার মার্চের মধ্যে কমপ্লিট করুন। ট্যাক্সের যদি ট্যাক্সের পেপার যদি ঠিক মতো না থাকে, ট্যাক্সের পেপারটাকে সেটা পড়ে ঠিক করে নেন। বারবার কিন্তু বলছি, যারা ট্যাক্সের পেপার ভরেননি, ট্যাক্স ইনকাম ট্যাক্স দেননি, সাবধান হয়ে যান এখন থেকে, সেটাকে ক্লিয়ারলি করুন মার্চ মাসের মধ্যে। সাথেই যদি বাচ্চা ছেলে হয়, তার বাবা মাকে ভোগ করতে হবে। যদি প্রাপ্তবয়স্ক হয়ে যান, আপনাকে ভোগ করতে পারবে, তার ফ্যামিলিও কিন্তু ভোগ করবে। অভাব পাকে বলে দেখিয়ে দেবে সাথে দেখি জ্বালা। যার গেছে সে জানে, আমার গেছে আমি জানি, আমি সাথে ভোগ করেছি। 92, 93 থেকে শুরু হয়েছিল আমার লাইফে। তাই সাথে সবাইকে ভোগ করতে হয়, ভোগ করতে হবে। আবার আমি সামনে ভোগ করবো সাথে, আমাকে ভোগ করতে হবে, আমাকে সাবধান হতে হবে। তাই ব্যয়টা যা করার এখনই ভেবেচিন্তে ব্যয় করুন।
কোনো রকমভাবে কিন্তু অর্থ যদি আসে তাকে সেভিংস করার চেষ্টা করুন। সুযোগ সদ্ব্যবহার করে যেটা বসে খেতে পারেন 7.5 বছর। আর বিশেষ জানতে যোগাযোগ করবেন দর্শক বন্ধু। জয় মাতা, জয় গুরু বামদেব।